হাতগুলা যখন বাঁধছে, পাগুলা যখন বাঁধছে, বান্ধার পরে এবার কি করলো রে বাবা, নদীর পারে যখন নিয়ে গেল, এন্ডিমেন্ট টাইমে নদীর পারে নিয়ে যাওয়ার পরে রে বাবা যখন নদীর মধ্যে ফালাইছে, পানির ধর্ম হলো বাড়ি জিনিস পানির মধ্যে দিলে ডুবাইয়া মারা, ঠিক না? আগুনের ধর্ম হলো আগুনের মধ্যে হাত দিলে হাতটা ফুঁড়ে ফেলা, ঠিক না? কিন্তু বারে জিনিস দেওয়ার পরেও পানি কিন্তু ডুবাই না। এই আবু জাহিলের সন্তান ইকরামা কিন্তু ডুবে না, ইকরামার কিন্তু ঈমান নাই। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, সব কিছু আমি আল্লাহ বানাইলাম, বানায় বললাম তুচ্ছ, কিন্তু আপনি নবী বড় হইলেন শ্রেষ্ঠ। একটু ক্লিয়ার করেন ভাই, একটু দৃশ্য। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে নবীরে কত ভালোবাসে সেটা তার প্রমাণ দিল, নবীরে কত ভালোবাসে সেটা তার প্রমাণ দিল। আল্লাহ বলছেন সব কিছু আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ, কিন্তু আপনি নবী হইলেন আমি আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ 4 নম্বর পারা, নবীরে ভালোবাসলে কেমন হইব রে বাবা, নবীর সাথে প্রেমের কালেকশন লাগাইলে আমার আল্লাহ আপনাকে কোন জায়গার মধ্যে দাখিল করব সেই কথা আমি আপনাদেরকে শোনায়া দিব। 4 নম্বর 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন তিলকে হুদুদুল্লাহ। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ বললাম তিলকে হুদুদুল্লাহ, এটা হইল আমি আল্লাহর সীমা রেখা, এটা হইল আমি আল্লাহর সীমানা। এরপরে আয়াতে আমার আল্লাহ বলেন ফামাইতুল্লাহ ওয়া রাসূলুহু, যারা আমি আল্লাহর আনুগত্য করব ও রাসূলের আনুগত্য করব। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ ও মায়ার আল্লাহ তুমি আল্লাহর আনুগত্য করলে, তোমার বন্ধু নবীর আনুগত্য করলে কি হইব গো আল্লাহ? আমার আল্লাহ কই দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার বন্ধু নবীর আনুগত্য করতে পারলে আমি আল্লাহ ঘোষণা করলাম ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। আমার নবীর আনুগত্য করলে আমি আল্লাহ বললাম তোমাদেরকে জান্নাতে দাখিল করব। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর আনুগত্য করলে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দাখিল করব। আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দাখিল করব নবী আনুগত্য করলে। এখন প্রশ্ন হলো, আল্লাহ ও মায়ের আল্লাহ তুমি বললা জান্নাতের মধ্যে দাখিল করবা, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে কতদিন রাখবা দাখিল কইরা? জান্নাতের মধ্যে কতদিন রাখবা দাখিল কইরা? আমার আল্লাহ ওয়াদা করলেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ যারে জান্নাতে দাখিল করব তার একটা সেকেন্ডের জন্য বের করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন কেউ লাগাইবে না। নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে তার প্রমাণ হইল আমার আল্লাহ একটা রিয়াজুল জান্নাহ বানাইছে। এই রিয়াজুল জান্নাহ বানাইয়া মক্কার মধ্যে ফিট করে নাই, আরাফার ময়দানে ফিট করে নাই। এই রিয়াজুল জান্নাহ দুনিয়ার জমিনে কোনো জায়গার মধ্যে ফিট করে নাই, কিন্তু আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো, একটা রিয়াজুল জান্নাহ আমি আল্লাহ বানাইলাম। এই রিয়াজুল জান্নাহ বানাইয়া মক্কার মধ্যে ফিট করলাম না, কোনো জায়গার মধ্যে ফিট করলাম না, কিন্তু একটা জায়গার মধ্যে ফিট করলাম। এই রিয়াজুল জান্নাহ আমি আল্লাহ ফিট করব। আমার বন্ধু নবী জাকারিয়া শুয়ে রইছে, আমি মদিনা ফিট করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা রিয়াজুল জান্নাহ আমার নবী যেখানে সেখানে আমার আল্লাহ ফিট করছে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে। কথা কোন ঠিক না? আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে রে বাবা। এর আরো কয়েকটা এক্সাম্পল দিব রে বাবা, আমার নবীরে কত ভালোবাসে। মরা গরুর গোশত খাওয়া হারাম না হালাল? মরা গরুর গোশত খাওয়া কিন্তু হারাম, ঠিক না? মরা ছাগলের গোশত খাওয়া কিন্তু হারাম, মরা মুরগির গোশত কিন্তু খাওয়া হারাম, মরা হাঁসের গোশত খাওয়া হারাম, কিন্তু মরা মাছ খাওয়া হারাম না হালাল? জোরে কোন হালাল?
এটা কেমনে হইল? যখন আমার আল্লাহর আইনে মাসটাও হারাম করছিল, আমার নবী আপনারে কত ভালোবাসে, আমারে কত ভালোবাসে। আমার নবী ডাক ডাকো আল্লাহ, ও মায়ার আল্লাহর আল্লাহ, তুমি মরা গরুর গোশত হারাম করলা, সব গোশত হারাম কইরা দিছ, কিন্তু মাসটারে তুমি হারাম করতা না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক ডাকো নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী যে, কেন মাসটা কেন হারাম করতাম না, মাসটা কেন হালাল করতাম, আমাকে একটু বলো। আমার নবী ডাক ডাকো আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার উম্মতে খাইব গে, সব কিছু তুমি আল্লাহ হারাম কইরা দাও, আমার উম্মতে কি খায়া বাঁচব, কিন্তু মাস্টারে হালাল কইরা দাও। এই জন্য আমার নবীরে ভালোবাসা আমার আল্লাহ কই, বন্ধু নবী, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মরা মাস্টারে খাওয়া হালাল বানায়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফরজ গোসল উম্মতের জন্য 7 বার নিয়ম ছিল। কয়বার? 7 বার নিয়ম ছিল ফরজ গোসল। কিন্তু আমার নবী আমার আল্লাহকে ডাক দিছিল, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার উম্মতে 7 বার কেন? গরমের দিন 14 বার গোসল দিলে কোনো সমস্যা হইব না, কিন্তু পুষ মাস, মাঘ মাসের মধ্যে আমার উম্মতে 3 বার 2 বার গোসল দিলে, 7 বার গোসল দিলে রোগ হইয়া যাইব, অসুস্থ হইয়া যাইব, দুর্বল হইয়া যাইব। ডাক ডাক আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, উম্মতের বড় কষ্ট হইব গো আল্লাহ। এই কথা বলার পরে আমার আল্লাহকে, বন্ধু নবী, আপনি কি বলতেছেন আমাকে একটু বলেন। বলতে চাই আমার উম্মতের জন্য 7 বার পারবে না, 7 বার কি একবার বানানো যায় না। জোরে কেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি আল্লাহর বিধানে ছিল 7 বার, কিন্তু আপনি নবীর জন্য, আপনি নবীরে আমি কত ভালোবাসি, আপনি নবীর জন্য আমি 7 বারে 1 বার গোসল বানায়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদেরকে কত ভালোবাসে, আল্লাহ নবীরে ভালোবাসে, নবী আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আপনার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে, গুনাহগার উম্মতের জন্য কাঁদবে। এখন অনেক মুরব্বী বাবারা মাহফিলের মধ্যে হাজির হইছেন, অনেক মুরব্বী বাবারা এই দাড়িগুলা কিন্তু একদম কালো ছিল, আজকে কিন্তু সাদা হয়ে গেছে। আমার পূর্বের বক্তা বই লাগে, এটা হলো মরণের সিগনাল, ঠিক না? এটা হলো মরণের সিগনাল। এই আমার বাবারা, যে কোনো মুহূর্তে কবরের ডাক চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আপনি অন্ধকার কবরে চলে যাবেন। কিন্তু একটা কথা বইলা দেয়া যায়, একটা কথা বেলা পরে বইলা দেয়া যায়, কিন্তু আপনি কবরে যাবেন, আপনি যখন মারা যাইবেন, ওই কবরে কিন্তু কেউ যাবে না, ঠিক না? ওই কবরে আপনার বন্ধু যাবে না, আপনার মা, আপনার বাবা যাবে না, আপনার মা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাইব না, সন্তান এত আপন, সন্তানও যাইব না, স্ত্রী এত আপন, স্ত্রীও আপনার কবরের মধ্যে যাবে না। এই কবরের মধ্যে দুনিয়ার আপন সবাই আপনাকে বিদায় দেওয়ার জন্য যাবে, ঠিক না? দুনিয়ার আপন সবাই আপনাকে বিদায় দেওয়ার জন্য কবরে যাবে, একটা লোক কবরের মধ্যে যাবে না। কিন্তু আমার নবী কি কই জানেননি? বুখারী শরীফের 1249 নম্বর হাদিসের মধ্যে আমার নবী কয়, উম্মত, ও দুনিয়ার উম্মত, তোমরা শোনো, তোমরা যখন মারা যাইবা, একটা লোক তোমার আপন হইব না, তোমার বাবা তোমার আপন হইব না, তোমার বাবা তোমার কবরে যাবে না, তোমার ভাই তোমার কবরে যাবে না, তোমার বন্ধু কবরে যাবে না, পৃথিবীর কোনো আপন কবরে যাবে না। ওই কবরে যখন তোমার রাখা হইব, ওই কবরের মধ্যে আমি নবী তোমাদেরকে রিসিভ করব। আল্লাহু আকবার। ওই কবরে কেউ যাইব না, আমার নবী কয় আমি নবী তোমাদেরকে রিসিভ করব। যখন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদেরকে কবরে রিসিভ করব, ওই নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে আমরা চাই কি চাই না? জোরে কথা, চাই কি চাই না? এ আমার বাবারা, সামনে ঢুকতেছে বাবা, আলোচনার মধ্যে প্রেম পাইবেন, একটু মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন, একটু মনোযোগ দিলে প্রেমের আলোচনা। অনেক মানুষ কিন্তু ঘোরাফেরা করতেছে, জান্নাতের বাগানে ঢুকতে চায় না, আছে না? অনেক মানুষ ঘোরাফেরা করতে, মানুষ কিন্তু আছে সাইডে ফেরে ঘুরতেছে, কিন্তু জান্নাতের বাগানে ঢুকতে রাজি না। এটা জান্নাতের বা ফজিলতের বাগান, কথা কোন ঠিক কিনা?
যেই বাগানে আসলে সঙ্গে আল্লাহও খুশি, সঙ্গে নবীও খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে আমরা খুশি করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এই জন্য আমি বলেছিলাম কবরে আপনি চলে যাবেন, কবরের মধ্যে কেউ যাবে না, কিন্তু নবী আপনাকে রিসিভ করব। যে কোনো মুহূর্তে আমাদের মরণ ডাক চলে আসতে পারে কি পারে না? জোরে কোনো পারে কি পারে না? আজকে যারা মাহফিলের মধ্যে হাজির হয়েছেন, বাড়িতে যাইতে পারবেন কি? কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি হবে তোর সমন জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না? ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বেলাপুরের বাবারা, নবীর প্রেম, নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইলে কি হইব রে বাবা? সামনে গেলে বুঝতে পারবেন। আমার নবীর দেখে নবীর জামানার অনেক লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীরে যারা দেখে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য নবীর আমলের শত্রু হইল, নবীর জামানার আমলের শত্রু হইল আবু জাহিল্লা। আবু জাহিল একটা মক্কার জমিনে একটা মিটিং করল, নবীর সঙ্গে দেখা করলে তার শাস্তি হইব মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন। নবীর সঙ্গে যারা দেখা করবো শাস্তি হইব মৃত্যুদণ্ড, শাস্তি হবে তারা ফাঁসি। আবু জাহিল যখন মিটিং করল, এই মিটিং যখন করছে রে বাবা, করার একদিন নবী আমার ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করল। আমার আল্লাহ কই শুনো শুনো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, যে আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। এই ব্যাধে বলল আপনার সঙ্গে দেখা করলে স্যার শাস্তি দেবে মৃত্যুদণ্ড, কিন্তু আমি প্রথম খেলা খেলবো তার সন্তান দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন আমার নবী ঘর থেকে বের হইলেন, হঠাৎ কইরা আবু জাহিল আইন করলো নবীর সঙ্গে যারা দেখা করব তার শাস্তি হইব মৃত্যুদণ্ড, তারে ফাঁসি দেওয়া হইব। কিন্তু আমার নবী একদিন ঘর থেকে বের হইল, রাস্তা দিয়ে হাঁটতেছে রে বাবা, হঠাৎ করে সামনের দিকে একটা লোক আসতেছে। এই লোকটা হলো আবু জাহিলের সন্তান, যার নাম হলো ইকরামা। নাম কি? যার নাম হলো ইকরামা। কিন্তু নবী যাইতেছে, ইকরামা আসতেছে, আবু জাহিলের সাঙ্গ ফাঙ্গরা তাকায় দেখতেছে। আবু জাহিল তো আইন করল নবীর সঙ্গে দেখা করলে শাস্তি হইব মৃত্যুদণ্ড। আজকে দেখব আবু জাহিলের সন্তানটি নবীর সঙ্গে কথা বলেনি। যারা নবীর সঙ্গে নবীর তারা দেখবো কথা না বইলা পারবে না, ঠিক না? নবীরে যারা দেখবো কথা না বইলা পারবে না। হঠাৎ করে নবী যাইতেছে, আবু জাহিলের সন্তান আসতেছে। হিন্দি মিল টাইমে কি করলো, যখন সামনে চলে আসলো, হঠাৎ কইরা আবু জাহিলের ছেলে ইকরামা বিন আবু জাহেল এমন ভাবে দুইটা হাত বাড়ায় দিছে। যেই মাত্র হাত বাড়ায় দিছে আমার নবীর আটক করলো। আমার নবীর কাছে মুসাফা করার জন্য হাতটা বাড়াইল, আমার নবীও মুসাফা করলো। এবার আমার নবী ডাক ইকরামা বিন আবু জাহেল, আমার সঙ্গে তুমি কেন মুসাফা করো?
এবার ইকরামা বিন আবু জাহেল চিন্তা করল, হায় রে, নবীর সঙ্গে মুসাফা কইরা আমার তো ভিতরটা শীতল হয়ে গেল, একদম শান্তি লাগতেছে। ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে আপনার সঙ্গে মুসাফা কইরা আমার কেমন জানি লাগতেছে, মনটা বড় শান্তি হয়ে গেল, জীবনটা ধন্য হয়ে গেল। এবার মুসাফা কইরা নবী যখন চলে যাবে, ওই সময় কি করছে রে বাবা, এবার বলতেছে আমি বুকটা মিশাইব আপনার সঙ্গে। জোরে কোন সুবহানাল্লাহ। বুকটা মিশাইব নবীর সঙ্গে, নবীর সঙ্গে বুকটা লাগাইয়া বুকের মধ্যে একটা ঘষা ঘষি করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা দেখতেছে, হাইরে নবীর সঙ্গে ঘষা ঘষি করতেছে। আবু জাহেল না তো আইন করলো, নবীর সঙ্গে যারা দেখা করব তার শাস্তি হইব মৃত্যুদণ্ড, ঠিক না? আবু জাহেল নিজে আইন করছে, যারা নবীর সঙ্গে দেখা করব, কথা বলবে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, তার ফাঁসি দেওয়া হইব। কিন্তু আবু জাহেলের সন্তান দেখা করলো, কথাও বললো, মুসাফা করলো, বুকের সঙ্গে বুক মিশাইছে, কথা কোন ঠিক কিনা? সেই জন্য বাবারা এই ঘষাঘষি যখন নবীর বুকের সঙ্গে লাগাইয়া করতেছে রে বাবা, ইন দি মিন টাইমে ঘষাঘষির কথা বইরা আর একটা ঘষাঘষির কথা স্মরণ হয়ে গেছে, বলবুনি? আর একটা ঘষাঘষি কি জানেননি? আমার নবীজির একজন সাহাবী, যার নাম হলো তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, বয়স অল্প, কিন্তু আমার নবীর কাছে আইসা নবীর সঙ্গে শুধু ঘষাঘষি করে। আমার নবী ডাক ডাক, তালহা রে, ও তালহা, তোমার বাবা হইল কাফের, তোমার মাও হইল কাফের, কিন্তু তুমি শুধু আমার সঙ্গে আইসা ঘষাঘষি কেন করো? এই তালহা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে আমি কেন ঘষাঘষি করি জানেন? আমি কিন্তু আপনি নবীরে বড় ভালোবাসে, আপনাকে আমার কাছে বড় ভালো লাগে, এই জন্য গো নবী আপনার সামনে আইসা ঘষাঘষি করে। এবার ডাক ডাক, ওই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে আমি আপনার কাছে আসলে বড় ভালো লাগে। আমার নবী কই, তালহা রে, ও তালহা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমার সঙ্গে ঘষাঘষি করো, কিন্তু তুমি আমার জন্য কি করতে পারবা? তুমি যে আমারে ভালোবাসো, আমার জন্য কি করতে পারবা? এই তালহা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে আপনি নবী যা বলবেন আমি তাই করব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নবী যা বলবেন আমি তাই করব। আমার নবী কই, তালহা, একটা তলোয়ার হাতের মধ্যে লও। এমন ভাবে একটা তলোয়ার হাতের মধ্যে লইছে, ডাক ডাক, ওই তালহা, এই তলোয়ারটা হাতের মধ্যে লইয়া তোমার মা এবং বাবাকে খুন করতে পারবানি? কয় আমি পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই তলোয়ারটা হাতের মধ্যে লইয়া পারে না, তলোয়ারটা হাতের মধ্যে লইয়া একটা দৌড় মারছে মা এবং বাবাকে খুন করার জন্য। যেই মাত্র একটা দৌড় মারছে রে বাবা, আমার নবী কই, তালহা রে, ও তালহা, তুমি দাঁড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি আমারে কত ভালোবাসো, কিন্তু আমাকে আমার আল্লাহ আমাকে মা বাবাকে খুন করার জন্য পাঠাই নাই, ছেলেরে দিয়ে মা এবং বাবাকে খুন করার জন্য আমার আল্লাহ আমার পাঠাই নাই। আমি হইলাম রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমারে বানাইছে একটি কারণ হইল ছেলেরে দিয়ে মা এবং বাবারে মিলাইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, আমার নবী কই, আমারে আমার আল্লাহ বানাইছে রহমাতুল লিল আলামিন। আমি হইলাম গোটা জাহানের জন্য রহমত, আমি হইলাম দয়ার সাগর, দয়ার বাং। এই কথা যখন নবী বলছে রে বাবা, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, বড় হয়ে কালেমা পড়ল। এবার কালেমা পড়ার পরে রে বাবা, একদিন তালহা অসুস্থ হয়ে গেল। আমার নবী তালহার দেখার জন্য রওনা হয়ে গেল। যেই মাত্র তালহার বাড়িতে গেল, যাওয়ার পরে ডাক দেয়া কয়ে, আমার তালহা যদি মারা যায় আমাকে খবর দিবেন, তালহার জানাজার নামাজ আমি আইসা পড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। এই তালহা যদি মারা যায় আমাকে খবর দিবেন, আমি তালহা জানাজার নামাজ আইসা পড়ব। এই কথা বলার পরে বলছে আমি আইসা তার জানাজার নামাজ পড়ব। এই কথা বলার পরে বাবা
ইন দি মিন টাইমে যখন আমার নবী চলে গেল বাড়ির মধ্যে, ওই সময় বলছে আমাকে খবর দিবেন, আমি আইসা তার জানাজার নামাজ পড়মু। অসুস্থ, শেষ বয়সে বলতেছেন তালহা যদি মারা যায় তার ফ্যামিলি কিছু বলতেছেন আমি আইসা তার জানাজার নামাজ পড়বো, আমাকে খবর দিবেন। সুবহানাল্লাহ। এবার তালহা তার ফ্যামিলিকে ডাক কই, নবী বলছে খবর দেওয়ার জন্য আমি মারা গেলে, কিন্তু তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, আমি যদি দিনের বেলা মারা যাই নবীকে খবর দিবা, রাইতের বেলা মারা গেলে নবীর খবর দিও না। এবার ডাক কেন রে তালহা, রাত্রে মারা গেলে কেন নবীরে খবর দিতাম না? দেখেন নবীরে কত ভালোবাসে তালহা। এবার ডাক কই এই জন্য খবর দিও না, রাত্রে বেলা আমার নবী যদি আমার জানাজা করার জন্য আসে, ওই সময় কাফের বেঈমানরা আমার নবীরে আঘাত করব, কাফেরের বাড়িতে আমার নবী আসতে হইব। এই জন্য নবীরে যদি আমার জন্য আঘাত করে, হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহ আমারে প্রশ্ন করব, এই জবাব আমি দিতে পারতাম না। এই জন্য নবীরে খবর দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি হুকুম? এবার তালহা রাত্রে বেলা মারা গেছে, কিন্তু নিষেধ করছে নবীরে খবর না দেওয়ার জন্য। ইন দি মিন টাইমে রাত্রে বেলা যখন মারা গেছে, এবার কবরের মধ্যে যখন দাফন করল, যেই মাত্র কবরের মধ্যে দাফন করছে, কবরের মধ্যে দাফন করার পরে ইন দি মিন টাইমে যখন সকালবেলা হয়ে গেল, যখন সকালবেলা হয়ে গেল, ওই সময় যখন সকালবেলা হয়ে গেল, আমার নবীর কাছে খবর গেল। আমার নবী শোনার পরে বলতে আমাকে কেন খবর দিলা না? ইন দি মিন টাইমে ডাক দেয়, খবর দিলাম না এই জন্য দিলাম না। তালহা বলছে দিনের বেলা মারা গেলে খবর দেওয়ার জন্য, রাত্রে মারা গেলে খবর দিলে তালহা নাকি হাসরের ময়দানে আসামি হয়ে যাইব, এই জন্য নিষেধ করল। দেখছেন নি বাবা, নবীর সাহাবী তালহা আমার নবীরে কত ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে তালহা কত ভালোবাসছে রে বাবা। কিন্তু গোসাগোসির কথা স্মরণ করলাম। গোসাগোসি আবু জাহিলের ছেলে ইকরামা যখন আমার নবীর বুকের সঙ্গে গোসাগোসি করে, আমার নবীর বুকের সঙ্গে যখন গোসাগোসি করে, ওই সময় আবু জাহিলের সাঙ্গ ফাঙ্গ সবাই দেখলো তার বাবা আইন করছে নবীর সঙ্গে দেখা করলে শাস্তি হইব মৃত্যুদণ্ড, ঠিক না? শাস্তি হবে মৃত্যুদণ্ড। তারপরে কি করলো রে বাবা? ইন দি মিন টাইমে আবু জাহিলের ছেলে যখন আসলো, সবাই বলতেছে তোমার বাবা আইন করলো নবীর সঙ্গে দেখা করলে শাস্তি হলো মৃত্যুদণ্ড, কিন্তু তোমার শাস্তি তুমি কেমনে নিবা? তোমার ফাঁসি তুমি কেমনে নিবা? নিয়ে নাও। এই কথা বলার পরে রে বাবা ইন দি মিন টাইমে কি করলো জানেন? বলতেছে আমার কি কেমনে ফাঁসি দিবা, কেমনে মৃত্যুদণ্ড দান করবা তোমরা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি তোমাকে ফাঁসি দেই, তোমার বাবার শত্রু হয়ে যাবো আমরা, তোমার ফাঁসি তুমি কেমনে নিবে? তুমি নাও। ইকরামাকে বলতেছে তোমার ফাঁসি তুমি কেমনে নিবা? নাও। আমরা কেমনে ফাঁসি দিব? আমি কেমনে ফাঁসি লইম? এবার একটা পন্থী বাইর করছে। পন্থীটা হইল তোমরা আমাকে হাতগুলা বানবা, পাগুলা বানবা, বাইন্দা নদীর পারে লইয়া যাইবা। নদীর পারে নিয়ে যাওয়ার পরে নৌকা দিয়ে মাছ নদীর বরাবর লইয়া যাইবা। মাছ নদীর বরাবর ফুন্ডা যখন আমাকে ফালাইবা, বড় বড় মাছ, বড় বড় কুমির আমাকে বাগাবাগি কইরা খায়া ফেলবে। আর তোমরা শত্রু হইতে হবে না। ইন দি মিন টাইমে হাতগুলা যখন বানছে, পাগুলা যখন বানছে, বান্দার পরে এবার কি করলো রে বাবা? নদীর পারে যখন নিয়ে গেল, ইন দি মিন টাইমে নদীর পারে নিয়ে যাওয়ার পরে রে বাবা যখন নদীর মধ্যে ফালাইছে, পানির ধর্ম হলো বাড়ি জিনিস পানির মধ্যে দিলে ডুবাইয়া মারা, ঠিক না? আগুনের ধর্ম হলো আগুনের মধ্যে হাত দিলে হাতটা ফুলে ফেলা, ঠিক না? কিন্তু বারে জিনিস দেওয়ার পরেও পানি কিন্তু ডুবাই না। এই আবু জাহিলের সন্তান ইকরামা কিন্তু ডুবে না। ইকরামার কিন্তু ঈমান নাই। ইকরামা কিন্তু ঈমান নাই। এইভাবে যখন ইকরামা ডুবে না, ডুবার পরে কি করলো রে বাবা? একটা মাছ আইসা হাতের বাঁধনের মধ্যে টুকুর দিয়া ছিঁড়ে ফেলছে, পায়ের বাঁধন খুলে ফেলল। ইন দি মিন টাইমে যখন বাঁধন খুলে ফেলল, একটা বড় মাছ আইসা মুখের মধ্যে লইয়া নদীর কিনারায় নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
নদীর কিনারায় যখন নিয়ে যায় ওই সময় এই ইকরামা বিন আবু জাহেল ডাক করে, আমার বাবার লোকেরা রে, ও আমার বাবার লোকেরা তোমরা আও দেখে না আও। এই পৃথিবীর জমিনে 3টা পরীক্ষা হয়, 1 2 3 4 5 পর্যন্ত। আমরা যখন লেখাপড়া করলাম পৃথিবীর জমিনে 3টা পরীক্ষা হয়। একটা হলো প্রথম সাময়িক পরীক্ষা, 2 নম্বর হলো দ্বিতীয় সাময়িক পরীক্ষা, 3 নম্বর হলো বার্ষিক পরীক্ষা, ঠিক না? ইকরামা ডাক প্রথম সাময়িক পরীক্ষা গোল্ডেন প্লাস পাইলাম, প্রথম পরীক্ষার মধ্যে আমি পাস করলাম, ভালো রেজাল্ট পাইলাম, কিন্তু আমাকে মাছে খাই নাই, মাছের সঙ্গে আমার কথা হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। এবার ডাক কই 1 নম্বর পরীক্ষার মধ্যে পাস করলাম, 2 নম্বর পরীক্ষা তোমরা করো। দেখছেন নি বাবা, নবীর সঙ্গে খালি সোয়া লাগছে, কিন্তু নবীর সঙ্গে সোয়া লাগছে, কালেমা পড়ে নাই। ইকরামা কিন্তু কালেমা পড়ে নাই, শুধু নবীর সঙ্গে সোয়া লাগছে, শুধু হাত মুবারকটা নবীর সঙ্গে, নবীর হাত মুবারকের সঙ্গে লাগাইছে, বুকটা লাগাইছে, কিন্তু কালেমা পড়ে নাই। সুবহানাল্লাহ। তারপরে কিন্তু মাছে খায় নাই। ইকরামা বলতেছে মাছের সঙ্গে আমার কথা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর নবীর সঙ্গে প্রেমের কালেকশন আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? পারে কে যাবে নবীর নৌকাতে আয়, রূপকাষ্ঠীর নৌকা কানি, রূপকাষ্ঠীর নৌকা কানি, নাই ডুবার ভয় পারে কে যাবে নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে, ঠিক কিনা বলেন? নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে। রূপকাষ্ঠীর নৌকা কানি, রূপকাষ্ঠীর নৌকা কানি, নাই ডুবার ভয় পারে কে যাবে নবীর নৌকাতে আয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বেলাপুরের বাবারা, ও আমার সম্মানিত মা বলেন, একটু মনোযোগ দেন গো মা, মনোযোগ দেন রে বাবা। কেমনে নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগালে কি হইব? নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে, নবীরে ভালোবাসা নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, ঠিক না? 2 নম্বর পরীক্ষা কষ্ট, এখানে একটু ব্রেক করলাম। নবীরে ভালোবাসে আমার আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করলো। কোরআন নাজিল করার পরে প্রত্যেকটা নবীর উপরে কিতাব নাজিল হয়েছে। 4 জন নবীর উপরে 4টা প্রসিদ্ধ কিতাব নাজিল হয়েছে। তাওরাত কিতাব নাজিল হয়েছে মূসা নবীর উপরে, ঠিক না? ইনজিল কিতাব নাজিল হয়েছে ঈসা রুহুল্লাহর উপরে। জাবুর কিতাব নাজিল করেছে আমার আল্লাহ। জাবুর কিতাব নাজিল হয়েছে কোন নবীর উপরে? কোন নবীর উপরে বলতে পারেন? জাবুর কিতাব নাজিল হয়েছে। এইভাবে যখন কিতাবগুলো নাজিল করলো, সব নাজিল করার পরে আমার আল্লাহ বলছেন যেই কিতাবগুলো যেই নবীর উপরে আমি দান করলাম, প্রত্যেকটা নবীরে আমি বললাম এই কিতাবের কাছে আসতে হবে। কিন্তু আমার নবীর উপরে যে আমি কোরআন নাজিল করলাম, কোরআন নবীর উপরে নবী আসতে হবে না। নবী যেখানে থাকবে কোরআন যাবে সেখানে। সুবহানাল্লাহ। আমার নবী যেখানে থাকবে, আমার নবী থাকবে মক্কায়, কিন্তু কোরআন যাবে মক্কায়। আমার নবী থাকবে মদিনায়, কোরআন যাবে মদিনায়। আমার নবী যেই জায়গার মধ্যে থাকবো কোরআন যাবে সেখানে। এবার এই কথা বলার পরে আমার আল্লাহ একটা আইন করলো। জিব্রাইলকে ডাক জিব্রাইল, ও জিব্রাইল, কোরআন যেই জায়গার মধ্যে থাকবো সেই জায়গাতে কোরআন তুমি লইয়া যাইবা। কিন্তু জিব্রাইল, তুমি যখন কোরআন লইয়া যাইবা, কোরআন লইয়া গেলে তোমার মধ্যে একটা অহংকার আসতে পারে, একটা হিংসা আসতে পারে, একটা তাকাব্বুর আসতে পারে। এই জন্য আমি আল্লাহ কোরআনের একটা আইন করলাম। 22 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহ একটা আইন করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি। আমার আল্লাহ কয় তুমি যখন কোরআন লয়ে যাইবা আমার বন্ধু নবীর কাছে, তোমার মধ্যে অহংকার থাকতে পারে, হিংসা আসতে পারে, কিন্তু অহংকার যেন না আসে।
আমি আল্লাহ একটা আইন করলাম। ডাক ডাকো জিবরাইল, ও জিবরাইল, তোমার যেন অহংকার না আসে। আমি তোমাকে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু, কুরআন লয়ে আমার বন্ধু নবীর কাছে যাইবা, আমার বন্ধু নবীর ডাক দিবা না, ঘরের সামনে থেকে ডাক দিবা না, পিছন থেকে ডাক দিবা না, বন্ধু অনুমতি ছাড়া বাড়িতে ঢুকতে পারবা না। তার লা তাদখুলু মানে ঢুকতে পারবা না, বুয়ুত মানে বাড়ি, নবী মানে নবীর বাড়ি, নবীর অনুমতি ছাড়া নবীর বাড়িতে তুমি ঢুকতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর অনুমতি লাগবে। কুরআন লয়া যখন তুমি নবীর বাড়িতে যাইবা, কিন্তু নবীর অনুমতি লাগবে। অনুমতি পাইলে কুরআন লয়া ঢুকবা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ কুরআন দ্বারা আইন করছে। কুরআন দ্বারা যখন আইন করেছে রে বাবা, ইন্দিমিন টাইমে এমন আইন করার পরে কুরআন লয়া যখন আমার নবীর কাছে নিয়ে দিল, দেওয়ার পরে দেখবেন আমরা যখন বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম আলোচনা করে, অনেক উলামায়ে কেরাম যখন আলোচনা করে, পবিত্র কোরআনে 14 নম্বর পারার মধ্যে একটা আয়াত আছে, একটা আয়াত আছে কোরআন যে আমার আল্লাহ নাজিল করলো। কোরআন হেফাজতের দায়িত্ব হলো আমার আল্লাহর হাতে। কোরআনের বিরুদ্ধে অনেকে কথা বলে, এই জন্য আমার আল্লাহ 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন বানাইলাম, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আমার বন্ধু নবীর উপরে নাজিল করলাম। কিন্তু কোরআন নাজিল কইরা আমি আল্লাহ বললাম এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেই নাই। আমি আল্লাহ কোরআনের হেফাজতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব দুনিয়ার কাউকে দেই নাই। এমনকি হেফাজত করার দায়িত্ব দুনিয়ার ওলি আব্দালকে দেও নাই, সাহাবায়ে কেরামকে দেই নাই, কোনো নবীকে দেই নাই। এই হেফাজত করার দায়িত্ব হলো আমি আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ, দায়িত্ব হলো আল্লাহর হাতে। একটা আয়াত 14 নম্বর পারা, অনেক কবি উলামায়ে কেরাম এই আয়াতটা দিয়ে আলোচনা করে। এখন আমার নবীও তো আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আমার নবীরও তো আল্লাহ বানাইছে, নবীরে হেফাজত করবেন আমার আল্লাহ। এই ব্যাপারে আয়াত হইল 4টা। কয়টা? নবীরে হেফাজত করবেন আমার আল্লাহ, এই ব্যাপারে আয়াত হলো কোরআনে 4টা। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ, এই ব্যাপারে আয়াত হইল একটা। কিন্তু অনেক উলামায়ে কেরাম যে কমি উলামায়ে কেরাম আছে, সবাই কিন্তু কোরআন হেফাজত করবেন আল্লাহ এই আয়াতটা দিয়ে আলোচনা করে। নবীরে যে হেফাজত করব, নবীর যে সম্মান আল্লাহ বাঁচায় রাখে, সেই আলোচনা কিন্তু অনেকেই করে না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে, যারা নবীর বিরুদ্ধে, কথা কোন ঠিক কিনা? যারা পাকে ফান্দাতের বিরুদ্ধে, নবীরে হেফাজত করবেন আল্লাহ 4টা আয়াত পাইলাম, এই ব্যাপারে কোনো আলোচনা নাই। আছে না নাই? অনেক উলামায়ে কেরাম দেখবেন আলোচনা নাই, কিন্তু এই আয়াতটা দিয়ে আলোচনা। 14 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা লাস্টের আয়াত ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমরা দুনিয়ার মানুষ, আপনি যখন কসম কাটেন আল্লাহর নামে কসম কাটেন, আমি আল্লাহর নামে কসম করি, দুনিয়ার মানুষ আল্লাহর নামে কসম করে। 14 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর নামে কসম করো, কিন্তু আমি আল্লাহ কসম করি আমার বন্ধু নবীর জান মুবারকের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইতাছে আমি আল্লাহ কসম করি আমার নবীর জান মুবারকের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীরে দেখেন কত ভালোবাসে। আল্লাহ স্বয়ং কসম করে নবীর জান মুবারকের উপরে, আর আমরা কসম করি আল্লাহর উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীরে আল্লাহ কত ভালোবাসে এটা কোরআন দ্বারা প্রমাণ, বানায় কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। কথা কোন ঠিক না? আল্লাহ এই নবীর হেফাজত করবেন। আয়াত হইল 4টা। 1 নম্বর আয়াত আমি বলতেছি রে বাবা, একটা শুনাইলে আপনারা বুঝতে পারবেন। এই জন্য বাবা রে, যখন আমার নবী একদিন সিদ্দিকে আকবরে নিয়ে বৈশা রইল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে নিয়ে একদিন বৈশা রইল। একজন দুষ্ট মহিলা আমার নবীকে আঘাত করার জন্য একটা পাথর নিয়ে আমার নবীর কাছে রওনা হইয়া গেল। এবার আমার নবী ডাক ডাক সিদ্দিক আকবর, ও আবু বকর সিদ্দিক তুমি শোনো, আমাকে আঘাত করার জন্য একটা পাথর লইয়া একটা মহিলা আসতেছে। আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে ফেলে কান্দে। ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী যে, আপনাকে যে মহিলা পাথর নিয়ে আসতেছে ওই মহিলা কিন্তু ভালো না, ওই মহিলা হলো দুষ্ট মহিলা, ওই মহিলা হলো দায়ুস মহিলা, আপনাকে যে আঘাত করার জন্য আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার
আমার নবী দয়ার নবী যে মহিলা কিন্তু বলো না আমার নবী ডাক ডাক ওই সিদ্দিক আকবর ও আবু বকর সিদ্দিক টেনশন করবো না চিন্তা করবো না আমারে দেখবে না ওই মহিলা তুমি আবু বকর দেখবো কিন্তু মহিলা আমার সামনে দাঁড়ায় থাকবো ওই মহিলা আমাকে দেখতে পারবে না যেরকম সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা কেমন কথা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী যে এটা কেমন কথা বললেন আপনার সামনে দাঁড়াই আপনাকে দেখবো না কিন্তু আমাকে দেখব এটা কেমন কথা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী যে জীবনে কত মুজিজা দেখাইলেন জীবনে কত মুজিজা দেখাইলেন আজকের যে মুজিজা এই মুজিজার আমি দেখব ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো আজকে সুন্দর মুজিজা আমি দেখব ইন দি মিন টাইমে যখন মহিলা দুষ্ট মহিলা পাতল লয়া যখন সামনে হাজির হইল এই পাতল লয়া যখন আমার নবীর সামনে হাজির হইয়া খুঁজতেছে তোমার নবী কোথায় নবীর সামনে দাঁড়ায় বলতেছে সিদ্দিক আকবরে বলে তোমার নবী কোন জায়গার মধ্যে আছে অর্থাৎ নবী হইল সামনে মহিলা কিন্তু দেখে না জোরে কোন সুবহানাল্লাহ আপনারা কি তা খাইছেন নিতা আওয়াজ একদম নাই জোরে কোন সুবহানাল্লাহ আজকে মাইকের আওয়াজটা আমি ক্লিয়ার হইতেছি এই জন্য আওয়াজটা আমি তুলতে পারতেছি মানে গলাটা টাইম নিচে নিচে নামাই দিতেছে এই জন্য বাবারা নবীর সামনে মহিলা দাঁড়ায় রইছে কিন্তু মহিলা কিন্তু নবীরে দেখে নাই সিদ্দিক আকবরে দেখতেছে সিদ্দিক আকবরের মহিলা দেখে বলতেছে তোমার নবী কই তুমি বলো এবার সিদ্দিক আকবর কই নবী তো আমার ডান দিকে সিদ্দিক আকবর তো মিথ্যা কথা বলবে না ঠিক না আবু বকর সিদ্দিক ইসলামের শ্রেষ্ঠ খলিফা প্রথম খলিফা উনি তো মিথ্যা কথা বলতে পারে নাই ওই নবী হলো ডান দিকে তুমি কি নবীকে দেখো না কোন নবীর তো আমি দেখতে পারতেছি না এই কথা বলার পরে কই নবীরে কেন তুমি খুঁজতাছ কই জন্য খুঁজতাছি তোমার নবী আমাদেরকে গালি দেয় নাউজুবিল্লাহ বলে সিদ্দিক একবার দেখো আমার নবী গালি দিব কেমনে আমার নবী তো গালি জানেই না জোরে কোন সুবহানাল্লাহ এই কথা বলার পরে ওই মহিলা ডাক ডাক কই তোমার নবী ডান দিকে আছে আমি ডান দিকে যাইতেছি ইন দি মিন টাইমে আমার নবীকে খোঁজার জন্য যখন ডান দিকে রওনা হইয়া গেল যাইতে যাইতে যখন পর্দার আড়াল হইয়া গেল ওই সময় পর্দার আড়ালে যাওয়ার পরে বাবা ইন দি মিন টাইমে কি করলো এবার সিদ্দিক আকবর ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী দয়ার নবী যে এটা কেমন মুজিজা আপনি আমাকে দেখাইলেন কেমন মুজিজা দেখাইলেন এই মাত্র দেখলাম আপনি নবী আমার সামনে বসা কিন্তু মহিলা আপনাকে দেখলো না এটা কেমন মুজিজা আপনি আমাকে দেখাইলেন আমার নবী ডাক ডাক আবু বকর ও আবু বকর তুমি শোনো 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 তুমি কি আল্লাহর কোরআন পড়ো না ভাই 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস যারা নবীর দুশমন ওলি আল্লাহর দুশমন যারা হইল দুশমনের রাসূল তুমি কি কোরআন পড়ো না ভাই ওই লোকটা আমার আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমার আল্লাহ বলেন আমি নবীরে কেউ অনিষ্ট করতে পারবে না জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ কো আমার বন্ধু নবীরে কোন কাফের বেঈমানরা কোন দুষ্ট লোকের ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ আমার নবীর হেফাজত করব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর হেফাজত করছে এলো 1 নম্বর আয়াত অনেক আয়াত আমরা দেখলাম কিন্তু রে বাবা নবীরে আমার আল্লাহ হেফাজত করবেন একটা আয়াতের আলোচনা কোন উলামায়ে কেরামের মধ্যে পাবেন না সুন্নি উলামায়ে কেরামের মধ্যে পাবেন নবীরে আমার আল্লাহ হেফাজত করে কথা কোন ঠিক না নবীরে কেমনে হেফাজত করলো মহিলা পতন নিয়ে সামনে দাঁড়ায়ও দেখে না নবীরে নবী কোন জায়গার মধ্যে দেখে না অর্থাৎ নবী হইল সামনে বসা কিন্তু আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে যারা নবীর দুশমন তাদের চোখের মধ্যে আমার আল্লাহ একটা পর্দা ফলাইয়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য এই বাংলার জমিনে এখনো হক্কানি ওলি আল্লাহর আছে না নাই
হক্কানি ওলি আল্লাহদের কারামত দেখলে কিন্তু অনেক হতবাক হয়ে যাইবেন। ওলি আল্লাহদের কারামত হইল অনেক বড়, কিন্তু নবী তো অনেক দূরের কথা, ঠিক না বলেন? অনেক ওলি আল্লাহদের কোনো বেয়াদবরা কিছু করতে পারে না, ঠিক না বলেন? কোনো বেয়াদবরা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করে, ওলি আল্লাহকে আক্রমণ করতে চায়, আমার আল্লাহ কই যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের জবান আর জবান থাকে নাই, তাদের হাতটার হাত থাকে নাই, তাদের কদম আর কদম থাকে নাই, তাদের সব কিছু আমি আল্লাহর কুদরতি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ কই মান আদালি ওলিয়া ফাকাদ আযানতু বিল হারবে, যারা হক্কানি আমি আল্লাহর বন্ধু হয়ে যাইব, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে তাদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে যারা যাইব, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লারে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার সঙ্গে যুদ্ধ করে আপনি কি পারবেননি? দুনিয়ার কোনো মানুষে পারবনি, দুনিয়ার কোনো মানুষে পারবে না, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে না। এই জন্য বাবারে আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি পারবেন না, আমি পারবো না। তাহলে ওলি আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? জোরে জোরে কোন চাই কি চাই না? হে আমার বাবারা, বেলাপুরের বাবারা, বন্ধুরা, ভাইরা, আজকের মাহফিলে অনেকে তরিকতপন্থী লোকের আসছেন, অনেকে পীর মুরিদি বুঝেন, ওলি আল্লাহর প্রেমিকরা হাজির হইছেন, অনেকে খানদুরার মুরিদ, অনেকে মুশরিকরা দরবারের মুরিদ, ঠিক না? মুশরিকরা দরবার হক্কানি দরবার, খানদুরা দরবার হক্কানি দরবার, যেই দরবার হলো সৈয়দ বংশ, সৈয়দ মানে হলো নবীর বংশ। জোরে করলে সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, আমি বলেছিলাম 1 নম্বর প্রশ্ন মনে আছে নি? আবু জাহিল ছেলের 1 নম্বর প্রশ্নের মধ্যে গোল্ডেন এ প্লাস পাইছে। এবার 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আমি আপনাদেরকে জানাই দেব। আবু জাহিলের সন্তান ইকরামা ডাক ডাকই, ও আমার বাবার লোকেরা, 2 নম্বর প্রশ্ন আমাকে তোমরা করো। 2 নম্বর প্রশ্ন কেমনে করব? ওই 2 নম্বরটা আমি কেমনে করব? ওই তোমরা আমার যেমন বাবারা, বন্ধুরা, ভাইরা, কেন নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইবে? কেন নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইবে? আমরা যারা দুনিয়ার জমিনে আছি রে বাবা, আমরা যারা মানুষ আছে, আপনি যারা আছেন, আমরা সকলেই কিন্তু শ্রেষ্ঠ জাতি। মনোযোগ, মানুষ কিন্তু শ্রেষ্ঠ জাতি, ঠিক না? মানুষ হইল শ্রেষ্ঠ জাতি, কিন্তু আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলল 5 নম্বর পারা 1ম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ বান্দাদেরকে দুর্বল কইরা বানাইলাম, আমি আল্লাহ বান্দাদেরকে দুর্বল কইরা বানাইলাম। আমার বান্দা হইল বড় দুর্বল। কিন্তু 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ কই মানুষ রে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইলাম। প্রশ্ন হলো আল্লাহ গো, ও মায়ের আল্লাহ তোর আল্লাহ, ফেরেশতারা প্রশ্ন করল আল্লাহ, ও মায়ের আল্লাহ তোর আল্লাহ, 5 নম্বর পারার মধ্যে মানুষদেরকে দুর্বল বললা, কিন্তু 15 নম্বর পারার মধ্যে তুমি আল্লাহ, 8 নম্বর পৃষ্ঠার মধ্যে তুমি আল্লাহ বললা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দা হলো শ্রেষ্ঠ জাতি। তার কারণ কি? আমার আল্লাহ কই ফেরেশতারা তোমরা শোনো শোনো, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা, ও ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দাদেরকে শ্রেষ্ঠ জাতি কোনোদিন বলতাম না। শ্রেষ্ঠ হওয়ার কারণ হইল একটা ঘটনা ঘটছে। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ হওয়ার মতো একটা ঘটনা ঘটছে। ঘটনা হইল আমার বান্দাদেরকে আমি কোনোদিন আমি দুর্বল বললাম 5 নম্বর পারা, কিন্তু 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহ বললাম আমার বান্দারা হলো বড় শ্রেষ্ঠ। কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কারণ হইল 2 নম্বর পারা 2 পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহ বললাম কামা আরসালনা ফিকুম রাসূলা, কামা আরসালনা ফিকুম রাসূলা, আমার বান্দারা শ্রেষ্ঠ কোনোদিন হইতো না। শ্রেষ্ঠ হয়েছে একটাই কারণ, কারণ হইল কামা আরসালনা ফিকুম রাসূলা, তাদের মধ্যে আমার বন্ধু নবীর আগমন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? আল্লাহ কইতেছে আমার বান্দা কোনোদিন শ্রেষ্ঠ হইতো না। প্রথম বলতে 5 নম্বর পারা ও খুলিকাল ইনসানু দাঈফা, আমার বান্দাদেরকে দুর্বল করে বানাইলাম। 15 পারার মধ্যে আমার আল্লাহ কই আমার বান্দা হলো শ্রেষ্ঠ জাতি। এখন প্রশ্ন করলো ফেরেশতারা আল্লাহ গো তুমি বললা তারা দুর্বল, আবার বললা শ্রেষ্ঠ, তার বলার কারণ কি? আমার আল্লাহ বলেন শ্রেষ্ঠ কোনোদিন হইতো না। শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো 2 নম্বর পারা 2 পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহ বললাম কামা আরসালনা ফিকুম রাসূলা, কামা আরসালনা ফিকুম রাসূলা, তাদের মধ্যে আমার বন্ধু নবীর আগমন।